নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের নিয়ে চলে এসেছি এবিটিএ টেস্ট পেপারের তোমরা যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের আজ সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে পেজ নাম্বার এসি 190। আর আগের ভিডিওতে তোমাদের এই পেজগুলো আমরা আগেই সমাধান করে দিয়েছি, এখনও যারা তোমরা দেখোনি আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখে নাও প্রশ্নের উত্তরগুলো। আচ্ছা, এক দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি ভূমিকম্প, 2 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান ডি চেরাপুঞ্জি, 3 নম্বর প্রশ্নের উত্তর হবে পেরিপ্লেন, 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, তারপর আছে 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, তারপর 16 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, 17 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, 18 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, 19 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি লোহিত সাগর, 20 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ ইওপলিস। আচ্ছা, তারপরে 21 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি। চলো এরপরে দেখো 2 দাগের প্রশ্নের উত্তরগুলো তোমাদের দেখাবো। আগের ভিডিওতে আমরা ঠিক এমনভাবেই সমাধান করে দিয়েছিলাম, তোমরা যারা এখনও দেখোনি আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গেলে পেয়ে যাবে। চলো প্রথম প্রশ্ন আছে কি, বহির্জাত প্রক্রিয়া বলতে কি বোঝো? দেখো প্রশ্নের উত্তরটি দেখাচ্ছি, দেখে নাও বহির্জাত প্রক্রিয়া কাকে বলে। উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরের প্রশ্ন দেখাই। পরের প্রশ্ন দেখো কি আছে 2 দাগের, ড্রিপস্টোন কি? দেখো প্রশ্নের উত্তরটি সুন্দর করে খাতায় লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে, দেখে নাও কি আছে। ভূগর্ভের জল উপচে বয়ে যাওয়ার ফলে যে যে ভূমিরূপ গঠিত হয় তাকে ড্রিপস্টোন বলে। চলো পরের দাগের প্রশ্ন দেখো। পরের প্রশ্নটা দেখো কি আছে, গ্রেড কথাটির অর্থ কি? উত্তর হবে পর্যায়ন। পরের প্রশ্ন দেখো কি আছে, 3 নম্বরে পরাজিত নদী কাকে বলে? দেখো প্রশ্নের উত্তরটি কি আছে, যে নদী তা চলার পথের বাধাকে প্রতিহত করতে না পেরে অন্য নদীর সঙ্গে প্রবাহিত হয় বা নিজে চলার পথ রুদ্ধ করে দেয়, সেই নদীকে পরাজিত নদী বলে। পরের প্রশ্ন দেখো কি আছে, অনুগামী নদী কাকে বলে? এই প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও অনুগামী নদীর সংজ্ঞা, ভূমির প্রাথমিক ঢাল এবং শিলাস্তরের নতি অনুসরণ করে যে নদী প্রবাহিত হয় তাকে অনুগামী নদী বলে। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন দেখো কি আছে 4 দাগের, কঙ্কল সার মাটি কাকে বলে? দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। কঙ্কাল সার মাটি সৃষ্টি, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নের উত্তরটি দেখে নাও এখান থেকে এই পর্যন্ত। চলো পরের প্রশ্ন দেখো। টাইফুন কোথায় লক্ষ্য করা যায়? দেখো প্রশ্নের উত্তর, এটা উত্তর হবে চীন সাগরে। পরের প্রশ্ন দেখো কি আছে, ইএনএসও কি? দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। এনসিও কি? এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরের প্রশ্ন দেখো কি আছে, সাইক্লোন শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এটা উত্তর হবে হেনরি পিডংটন। পরেরটা দেখো কি আছে, পৃথিবীতে সব থেকে বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করে কোন দেশ? এটা উত্তর হবে চীন দেশ। আরও একবার বলছি, উত্তরটা হবে চীন দেশ। পরেরটা দেখো 8 দাগের কি আছে, ভারতের বৃহত্তম সিংহ সংরক্ষণ প্রকল্প কোথায় রয়েছে? এটা উত্তর হবে গুজরাটের গির অরণ্যে। পরেরটা দেখো কি আছে, ক্রায়ো সংরক্ষণ কি? দেখো প্রশ্নের উত্তরটি দেখাচ্ছি, দেখে নাও ক্রায়ো সংরক্ষণটা দেখে নাও। বাকি উত্তরগুলো যে বললাম এখন তোমরা একটু দেখে নাও ক্রায়ো সংরক্ষণ, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন দেখো কি আছে, ভারতে করোনা বিপর্যয় মোকাবিলার
কোন দুটি টিকা বেশি প্রয়োগ করা হয়েছে? এটা উত্তর হবে কোভ্যাক্সিন ও কোভিশিল্ড। কোভ্যাক্সিন ও কোভিশিল্ড। পরেরটা দেখো নীল বিপ্লব বলতে কি বোঝায়? এটা উত্তর হবে মাছ উৎপাদন বৃদ্ধিকে। পরেরটা দেখো অথবা দিয়ে কি আছে? পোমাম কালচার কি? দেখে নাও এই প্রশ্ন উত্তরটা। পোমাম কালচার কি? সুন্দর করে খাতায় লিখে দিয়েছি, দেখে নাও। যে উদ্যান কৃষিতে সারা বছর ফল চাষ করা হয় তাকে পোমাম কালচার বলে। পরের প্রশ্ন দেখো কি? শিকড় আলগা শিল্প বলতে কি বোঝো? আমি উত্তরটা বলে দিচ্ছি। কাঁচামালের উপর ভিত্তি না করে যে শিল্প গড়ে ওঠে তাকে শিকড় আলগা শিল্প বলে। পরের প্রশ্ন দেখো কি আছে? ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানাটি কোথায় অবস্থিত? এটা উত্তর হবে দুর্গাপুর। উত্তরটা হবে কোথায়? দুর্গাপুর। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। চলো পরের প্রশ্ন দেখো কি আছে? জলবিন্দু বসতি বলতে কি বোঝো? দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও। যেসব অঞ্চলে যে কোনো একটি বা দুটি জলের উৎসকে কেন্দ্র করে যে জনবসতি গড়ে ওঠে তাকে জলবিন্দু বসতি বলে। পরের প্রশ্ন কি আছে? পৌরপিণ্ড কাকে বলে? দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের দেখাচ্ছি, দেখে নাও প্রশ্নের উত্তরটি। প্রধান নগরের চারপাশে অসংখ্য ছোট ছোট নগর একত্রিত হয়ে যখন বৃহৎ নগর গড়ে ওঠে তখন তাকে পৌরপিণ্ড বলে। দেখে নাও উত্তরটি, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও ভালো করে, তোমরা অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে। চলো পরের প্রশ্ন দেখো কি আছে? পরের প্রশ্নটি দেখো কি আছে? ব্রেন ড্রেন কি? ব্রেন ড্রেন কি? দেখো প্রশ্ন উত্তরটি কি আছে? কোনো একটি নির্দিষ্ট স্থান হতে জ্ঞান বুদ্ধি সেগুলো যদি অন্যত্র চলে যায় তখন তাকে ব্রেন ড্রেন বলে। তোমরা দেখে নাও উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। তোমাদের আগের ভিডিওতে আমরা ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন আমরা আগেই সমাধান করে দিয়েছি বেশ কিছু পেজ। তোমরা সেগুলো এখনও যারা দেখোনি আমাদের প্লে লিস্টে গেলেও পেয়ে যাবে। আমাদের প্লে লিস্টে তোমাদের বিস্তারিত সমস্ত দেওয়া আছে, তোমরা সেখানে গেলে ভূগোলটাও বাকি পেজগুলো তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলেও পেয়ে যাবে। চলো তাহলে দেখি পরে তাহলে তোমাদের 14 দাগ পর্যন্ত আমরা সমাধান করে দিয়েছি। তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।